কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2026 সালের এপ্রিল মাসের শুরুটা কিছুটা ধীরগতির মনে হতে পারে, কিন্তু যদি ধৈর্য বজায় থাকে তাহলে বড় প্রাপ্তি আপনার দুয়ারে কলিং বেল বাজাবে। মাসের শুরুটা যে খারাপ তা কিন্তু একদমই নয়, তবে একটা মিশ্র সম্ভাবনাও রয়েছে। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ 20 এপ্রিলের পর থেকে নিজেকে ভাগ্যবান অনুভব করবেন। মাসের শুরু থেকে 20 এপ্রিল পর্যন্ত আর্থিক ক্ষেত্রে কিছুটা টান থাকতে পারে, বিশেষ করে খরচের কারণে। যে খরচ হয়ে গেছে বা এখনও হচ্ছে, কিন্তু সেই খরচের প্রয়োজন ছিল, তাই নিজেকেও দোষ দেওয়া যাচ্ছে না। তবে 20 এপ্রিলের পর থেকে ভালো অর্থাগম যোগ তৈরি হচ্ছে। এই সময় বন্ধুদের থেকেও পূর্ণ সহায়তা পাবেন। বন্ধু মানে এখানে তাকেই বলা হচ্ছে যিনি আপনার শুভাকাঙ্ক্ষী, বিপদে আপদে পাশে থাকে। তো হতে পারে সেই বন্ধুদের কারণে নতুন কোনো পথ পাওয়া যেতে পারে আপনার আর্থিক পরিস্থিতিকে মজবুত করতে। 20 এপ্রিলের পর থেকে আপনার উপার্জন এবং আয়ের উৎসগুলি আরও সক্রিয় হয়ে উঠবে। যদি সঞ্চয়ের ক্ষেত্রে কোনো রকম বাধা বা সমস্যা ছিল, তাহলে শুক্রের প্রভাবে কেরিয়ারে ভালো উন্নতি সেটি ওসুল করে দেবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 14ই এপ্রিল, কারণ এই দিন সূর্যদেব আপনার রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবেন, যার ফলে কর্মক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আসতে চলেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে পদোন্নতি এবং সম্মান, এটা কিন্তু বাড়তে দেখা যায়। ভালো করে শুনুন, এবার আপনার কাজের পরিধি কিন্তু বাড়বে, নতুন কোনো দায়িত্ব পাওয়া যেতে পারে। আবার যেসব জাতক জাতিকারা অনেক অভিজ্ঞতা রাখেন এবং একটি উচ্চ পদের যোগ্য, সেই সব ব্যক্তিদের জন্য এবার উচ্চ পদে আসীন হওয়ার সময় এসে গেছে। কোনো বাধা কিন্তু এক্ষেত্রে নেই, কারণ জীবনে যখন সাফল্যের ফুল ফোটে তখন জীবন কিছু সময়ের জন্য খুশিতে ভরে যায়। সমাজে মান সম্মান, যশ এবং প্রভাব প্রতিপত্তি কয়েক গুণ বেড়ে যায়। আর তখনই মানুষ অনুভব করতে পারে এতদিনের অপেক্ষা, এতদিনের চেষ্টা আসলে বৃথা যায়নি। যে স্বপ্নটা হয়তো অনেক দিন ধরে মনে মনে লুকিয়েছিল, সেটাই ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করে। চারপাশের মানুষও তখন আপনার দিকে একটু অন্যভাবে তাকাতে শুরু করে। আপনার কথার মূল্য বাড়ে, আপনার কাজের গুরুত্ব বেড়ে যায়। অনেক সময় দেখা যায় যারা আগে খুব একটা খোঁজ নিতেন না, তারাও তখন আপনার সাফল্যের গল্প শুনতে চান। কেউ কেউ অনুপ্রেরণা খোঁজেন, কেউ আবার আপনার পথ চলা থেকে কিছু শেখার চেষ্টা করেন। এই সময়টা মানুষের জীবনে একটা বিশেষ অনুভূতি নিয়ে আসে। মনে হয় যেন নিজের পরিচয়টা একটু বড় হয়ে উঠল, নিজের অবস্থানটা আরও একটু শক্ত হলো। একদিকে যেমন এই আনন্দগুলি খুবই শুভ, খুবই ভালো, কিন্তু তারপরেও মনে করিয়ে দেয় সাফল্য হঠাৎ করে আসে না। এর পেছনে থাকে ধৈর্য, সময় এবং অনেক অদেখা পরিশ্রম। আর সেই কারণেই যখন সাফল্য আসে তখন তার আনন্দটা আরও গভীর এবং মূল্যবান হয়ে ওঠে। 20 এপ্রিল পর্যন্ত সময়টা কিছুটা আরামায়েশে কাটতে পারে, কিন্তু তারপর থেকে কাজের চাপ বাড়বে। কিন্তু এটা ভালো সংকেত, সূর্যদেবের প্রভাবে আপনার খ্যাতি বাড়বে। তাই সেই জন্য খুব আরাম কিন্তু ছেড়ে দিতে হচ্ছে এবং সম্পূর্ণ ফোকাস কিন্তু কাজের মধ্যে রাখতে হচ্ছে। প্রেমের ক্ষেত্রে এপ্রিল মাস কিছুটা রহস্যময়। কেন বলছি, সময় এলেই জানবেন। তারপরেও বলি, একে অপরের প্রতি প্রবল আকর্ষণ থাকার যোগ রয়েছে, কিন্তু যোগ থাকলে কি হবে, বাধা কিন্তু আছে। সব কিছু অনুকূলে থাকা সত্ত্বেও কিন্তু প্রেম সফল নাও হতে পারে এই মাসে। একে অপরের প্রতি ভালোবাসার কমতি একদমই নেই, তবুও সম্পর্কের পূর্ণতা পেতে আরও কিছুটা সময়ের প্রয়োজন বলেই কিন্তু মনে হচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বোঝাপড়া বাড়বে। এপ্রিল মাসে একে অপরের প্রত্যাশা পূরণ করতে গিয়ে কিছুটা হিমশিম খেতে হতে পারে আপনাকে, তবে ধৈর্য হারাবেন না। শিক্ষার্থীদের জন্য কিন্তু এই মাসটা খুবই খাটুনির, খুবই পরিশ্রম করতে হবে। উচ্চ শিক্ষা বা সাধারণ শিক্ষা, যেই শিক্ষাই হোক না কেন, 20 এপ্রিলের আগে পর্যন্ত সাফল্য আসতে কিছুটা বাধা থাকতে পারে। পড়াশোনায় মন বসানোর জন্য বা নিজের ইচ্ছা মতো ফল পেতে দ্বিগুণ পরিশ্রম করতে হতে পারে। সন্তানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বাবা মায়ের প্রত্যাশা পূরণে কিছুটা খামতি থেকে যেতে পারে, তবে 20 এপ্রিলের পর থেকে পরিস্থিতি বদলাবে। চেষ্টা চালিয়ে গেলে কিছু না কিছু ভালো ফল অবশ্যই আসবে। স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকারা এই মাসে নিশ্চিন্ত থাকতে পারেন। মানসিক ক্লান্তি থাকতে পারে, সামান্য বিশ্রাম এবং কিছুটা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সতেজ করে তুলবে আপনাকে। বড় কোনো শারীরিক সমস্যার আশঙ্কা কিন্তু এই মাসে নেই বললেই চলে। এবার খুব মন দিয়ে শুনুন, 22 থেকে 26 এপ্রিলের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাকে। সেটা চাকরি বদল হতে পারে, নতুন প্রজেক্ট হাতে নেওয়া হতে পারে, ব্যবসায় নতুন কোনো বিনিয়োগ হতে পারে, বা পারিবারিক ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত, এগুলো কিন্তু হতে পারে। যাই হোক না কেন, এই সময়ে নেওয়া সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে প্রভাব রাখবে। তাই দেখে নিতে হচ্ছে সব কিছু নিজের মতো আসছে কিনা, আর কোথায় বা মনোমতো হচ্ছে না। এমনিতেই কর্কট রাশি আবেগপ্রবণ হন, কিন্তু যখন স্থির সিদ্ধান্ত নেন তখন তা ভীষণ শক্তিশালী হয়। এপ্রিল মাসের শেষ সপ্তাহে একটি অপ্রত্যাশিত যোগাযোগ আসতে পারে। পারিবারিক দিক থেকে 15 এপ্রিলের পর থেকে পরিবেশ অনেকটাই হালকা হবে। যে ভুল বোঝাবুঝি বা কোনো নীরব দূরত্ব ছিল তা কিন্তু ধীরে ধীরে কমবে।
বিশেষ করে মা বাবার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। এই মাসে আপনার হঠাৎ করেই মনে হতে পারে যে আপনি একটু একা থাকতে চান, নিজের সঙ্গে সময় কাটাতে চান। এটা কিন্তু খারাপ নয়, এটা কেতুর কারণে হয়, বরং এই একাকিত্বই আপনাকে ভেতর থেকে শক্তিশালী করবে। কিছু না করেই 15 মিনিট একা বসে থাকার একটি ছোট্ট অভ্যেস আপনাকে অনেক কিছু শেখাবে। এপ্রিল মাসের শেষ 3-4 দিন আপনার চিন্তাধারায় একটা অদ্ভুত পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। যেসব বিষয় নিয়ে আপনি এতদিন দোটানায় ছিলেন, হঠাৎ করেই সেখানে কিন্তু স্বচ্ছতা আসবে। মনে হবে এতদিন এটা বুঝতে পারিনি কেন। এই বোধোদয়টাই কিন্তু আপনার আসল শক্তি হয়ে উঠবে। ব্যবসায়ীদের জন্য বিশেষ বার্তা রয়েছে। পুরনো কাস্টমার বা ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ বাড়ান। যে সম্পর্ক একসময় আপনাকে লাভ এনে দিয়েছিল সেইটাকেই আবার সক্রিয় করুন। নতুনের পেছনে ছোটা ভালো, কিন্তু পুরনো ভিত্তি মজবুত থাকলে সাফল্য কিন্তু টেকসই হয়। এপ্রিল মাসে 24 থেকে 28 তারিখের মধ্যে হঠাৎ কোনো অর্ডার বা ডিল বা প্রস্তাব আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটি ছোট্ট ভ্রমণের পরিকল্পনা হঠাৎ করেই হতে পারে। খুব বড় কিছু নয়, কাছাকাছি কয়েক ঘন্টার জন্য হলেও বেরিয়ে পড়া সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা ফিরিয়ে আনবে। অনেক সময় হয় কি, পরিবেশ বদল করলে মনটাই বদলে যায়। এপ্রিল মাসে আপনি যে সিদ্ধান্ত নেবেন, হয়তো সেটা আপনার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু আগামী 6 মাসে এই পরিকল্পনায় কিন্তু আপনার গতিপথ বদলে দেবে। তাই প্রত্যেকটি কথোপকথন, প্রত্যেকটি প্রস্তাব, প্রতিটি সুযোগ মন দিয়ে শুনবেন এবং ভালো করে বুঝবেন, তারপরেই এগোবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 20 এপ্রিলের পরবর্তী সময়টা আক্ষরিক অর্থেই কিন্তু একটা নতুন অধ্যায়ের সূচনা করবে। মাসের শেষ দিনগুলোতে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। যদি কোনো জটিলতা বা পুরনো পাওনা টাকা নিয়ে দুশ্চিন্তা থেকে থাকে, তবে 26 এপ্রিলের পর থেকে সেখানে ইতিবাচক কোনো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত, যেমন লেখালেখি, অভিনয় বা শিল্পকলা, তাদের জন্য মাসের শেষ ভাগটি অত্যন্ত ফলপ্রসূ। আপনার কোনো পুরনো সৃষ্টি বা আইডিয়া এই সময় নতুন করে সমাদৃত হতে পারে। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে মাসের শেষ কয়েকটা দিন বিশেষ করে সতর্ক থাকতে হচ্ছে। হঠকারী কোনো সিদ্ধান্ত না নিয়ে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে পরিবারের ছোট সদস্যদের সাথে সময় কাটানোই আপনার মানসিক প্রশান্তি বাড়াবে। মনে রাখবেন, এপ্রিল মাসে এই যে মিশ্র অভিজ্ঞতাগুলো বলছি, এই অভিজ্ঞতাগুলোই কিন্তু মে মাসে বড় সুযোগগুলো কাজে লাগানোর জন্য প্রস্তুত করে দিচ্ছে। নিজের ওপর বিশ্বাস রাখুন, প্রত্যেকটি পদক্ষেপ ভেবেচিন্তে নিন, কারণ আপনার নেওয়া প্রত্যেকটি সঠিক সিদ্ধান্ত আগামী দিনগুলোতে বড় সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াবে। এপ্রিল মাসে কি উপায় করবেন? অবশ্যই এপ্রিল মাসে উপায় করতে পারেন। এমনিতেই গ্রীষ্মকাল, এই পর্বেও রাহু কেতুকে শান্ত করার জন্য অবশ্যই পাখিদের সেবা করুন। আগেই আমরা এই উপায়টি বলেছি, আপনি অবশ্যই শুনেছেন। আবারও একবার বলছি, ছাদে এবং বাড়ির উঠানে জলের পাত্র রাখুন এবং সেখানে পাখিদের খাবার দিন, জল দিন এবং বাড়িতে পাখির কলতান হোক। আপনি যত প্রকৃতিকে সেবা করবেন, তত কিন্তু রাহু কেতু আপনার প্রতি সদয় থাকবেন। তো সেক্ষেত্রে আপনি এই উপায়টি করতে পারেন, খুবই সহজ উপায়। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে মে মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।